আসসালামু আলাইকুম। আজ আমরা অর্থনীতি বিষয়ে একটি সাজেশন প্রদান করব, যেগুলো যারা 18তম শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষায় যারা পাশ করবেন শুধুমাত্র তারাই রিটেনে অংশগ্রহণ করতে পারবেন। আর 18তম রিটেন অর্থনীতি প্রভাষক পদে যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্স, আমরা সেগুলো একটা লিস্ট করেছি, যেগুলো আপনাদের জন্য অত্যধিক সহায় হবে বলে আমি আশা করি। সো চলুন শুরু করি। রিটেনের উপর ডিপেন্ডস করবে আপনাদের ফাইনাল রেজাল্ট। যদি আপনাদের রিটেন ভালো হয় তাহলে মনে করবেন চাকরি আপনাদের নিশ্চিত, কারণ বর্তমান এনটিআরসি এ অনেক আপডেট হয়েছে, যে কারণে যতগুলো পোস্ট ফাঁকা প্রায় সে অনুযায়ী লোক ঠিক আছে। লেখার কোয়ালিটি ভালো করতে হবে, লেখার ধরন, লেখার সাইজ এবং লেখা সংক্ষিপ্ত করতে হবে। কারণ অনার্সে যে প্রশ্ন আপনারা 4 ঘন্টায় লিখছিলেন, এখানে কিন্তু 3 ঘন্টার মধ্যে ওই প্রশ্নই লিখতে হবে। সময় এখানে পাবেন মাত্র 3 ঘন্টা, এর বেশি সময় এখানে পাবেন না। এই 3 ঘন্টায় ওই প্রশ্নগুলো আপনাদের কমপ্লিট করতে হবে। তাই সেভাবে আপনারা নোট করে রাখবেন, যতটুকু লিখতে পারবেন সময়গুলো একটু ভাগ করে নেবেন। এখানে আপনারা নিজেরাই একটি সিলেক্ট করতে পারেন যে কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্স এখানকার। এটি হচ্ছে প্রথম অধ্যায়ের। আপনারা দেখতেছেন যে 12তম নিবন্ধন পরীক্ষায় কিন্তু এই অর্থনীতির সংজ্ঞা দাও এটা আসছে। 12তম হোক আর যে কোনো নিবন্ধনে হোক, এটি আপনাকে পড়তে হবে, অর্থনীতির সংজ্ঞা দেন। তারপরে দেখেন 4 নম্বর প্রশ্নটি, এল রবিন্সের অর্থনীতির সংজ্ঞা ব্যাখ্যা করেন। এটি 12তম তো আসছে, 15তম তো আসছে, কিন্তু 17তম তো এটা আসেনি। তার মানে এটা 99% 18তম পরীক্ষায় আসবে। তাই অবশ্যই আপনারা এটা মুখস্থ করবেন। তারপরে আমরা যদি 6 নম্বরটা কাউন্ট করি, এটি হচ্ছে 6তম। তার মানে এটা নট সো ইম্পর্টেন্স, অর্থাৎ তেমন গুরুত্বপূর্ণ নয়। আপনারা যদি এক্সট্রা পড়তে চান তো পড়ে নিতে পারেন। 9 নম্বর প্রশ্ন দেখি, রেখাচিত্রের সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখার ধারণাটি ব্যাখ্যা করুন। দেখুন এটি অনেক পরীক্ষায় আসছে, এটি 100% অবশ্যই 18তম নিবন্ধন পরীক্ষায় আসবে। তারপর 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, যেটি 10তম এবং 8ম পরীক্ষায় আসছে, এটিও ইম্পর্টেন্স আছে, আপনারা দেখে একটি নোট করে রাখবেন। এগুলো দেখলে আপনাদের একটা নিজস্ব একটা ধারণা আসবে যে কোন প্রশ্নগুলো আপনাদের পড়তে হবে এবং কোনগুলো বেশি ইম্পর্টেন্স। সো তাই নিজেরাই একটি নোট করে লিখে রাখবেন। এটি প্রথম অধ্যায় থেকে আমরা দেখতেছি মূলত অনেক কয়েকটি প্রশ্ন বেশি ইম্পর্টেন্স। অর্থনীতিতে সুযোগ খরচ ধারণাটি ব্যাখ্যা করে, এটি কিন্তু অনেক পরীক্ষা আসছে। 16তম তো আসছে, 13তম তো আসছে, কিন্তু এটি 17তম পরীক্ষা আসে নাই। তার মানে 18তম মাস্ট বি এটা আসবে। তাই অবশ্যই আপনারা এই প্রশ্নগুলো কাউন্ট করবেন, 3 স্টার 2 স্টার দিয়ে আপনারা নিজেরাই একটা সাজেশন তৈরি করবেন। শুধুমাত্র আমি আপনাদের একটি ধারণা দিচ্ছি কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্স। তারপরে আমরা, যেহেতু এখানে আমার অগোছালো একটু আছে, ষষ্ঠ অধ্যায়ে গেলাম প্রথম থেকে। আপনারা ঠিক করে সাজে নেবেন। এখানে দেখেন, এখানে ক বিভাগ থেকে কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্স সেগুলো দেখেন। এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রেও আসে, রচনামূলক প্রশ্নের ক্ষেত্রেও আসে। দেখেন এগুলো প্রশ্ন যে কোনগুলো ইম্পর্টেন্স এখানে দেখা যাচ্ছে। এটি 16তম আসছে, 9তম আসছে, 7ম পরীক্ষা আছে। এভাবে আপনারা নিজেরাই এগুলো লিখে রাখবেন। কিন্তু এখানে আমি 17তম প্রশ্নগুলো কিন্তু এখানে আমি লিখি নাই, অর্থাৎ 17তম গুলো বাদ দিয়েছি, কারণ সেগুলো তো আর 18তম পরীক্ষায় আসবে না। তাই 17তম গুলো বাদ দিয়ে আমি এগুলো সাজাইছি। আপনি এখানে দেখতে পারেন এটি একটি বইয়ের মূলত একটি লিস্ট, যেগুলো শুধুমাত্র 18তম পরীক্ষার জন্য ইম্পর্টেন্স। আপনারা এগুলো লিখে লিখে অবশ্যই প্র্যাকটিস করবেন। এটি হচ্ছে অর্থনীতি প্রকাশনী একটি বই থেকে কালেক্ট করা। আপনারা নিজেরা যাচাই করবেন কোনগুলো ইম্পর্টেন্স এখানকার। যেমন এই যে মুনাফা সর্বোচ্চকরণের শর্ত ব্যাখ্যা করেন, এটিও ইম্পর্টেন্স একটি প্রশ্ন, এটি আপনারা নোট করবেন। তারপরে দেখি, দেখেন এই যে এই প্রশ্নগুলো, অর্থের প্রচলন গতি বলতে কি বুঝেন, তারপরে এই যে অর্থের মূল্য ও দামস্তরের মধ্যে পার্থক্য, এগুলো আপনারা স্কিপ করে করে নোট করে করে রাখবেন, যেহেতু নাহলে ভিডিওটা লং হবে। আমি শর্টকাট দেখাচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজনে কাজে রাখতে মানে নোট করে রাখতে পারেন। যেমন এই প্রশ্নগুলো অবশ্যই ইম্পর্টেন্স। এটি 17তম এসেছে, তার মানে 18তম এটা আসার সম্ভাবনা খুব কম। এটিও 17তম আসছে, এটা 18তম আসার সম্ভাবনা খুবই কম। 17তম গুলো আপনারা বাদ দিবেন। তারপরে দেখেন ষষ্ঠ অধ্যায় থেকে এখানে 3টি প্রশ্ন আছে। এরপরে দেখি কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্স। এগুলো দেখেন যে পরিমাণগত উপযোগ ও পর্যায়গত উপযোগের মধ্যে পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্স টপিক এটি। চতুর্থ অধ্যায় থেকে দেখেন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্স হতে পারে, কোনগুলো আসার মতো। আমি মনে করি মাত্রাগত উৎপাদন কি, এটি অবশ্যই ইম্পর্টেন্স একটি প্রশ্ন। যেহেতু এটা থেকে আসছে, এটা আপনার না আসবে, কিন্তু 4 নম্বরের কথা আসবে, অবশ্যই আসবে। তাহলে আপনারা স্কিপ করে করে অথবা স্ক্রিনশট দিয়ে নোট করতে পারেন। এরপরে দেখেন দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্স আছে। বাজার অর্থনীতি, এটি ইম্পর্টেন্স আছে আপনাদের জন্য।
তারপরে একটি সরল চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন, এটি ইম্পর্টেন্স আছে। বাজার ভারসাম্য কাকে বলে, এটি ইম্পর্টেন্স, এটি 16তম পরীক্ষা আসছে। তাহলে এগুলো আপনারা যে 15তম এবং 16তম 14তম 14, 15, 16 এর মধ্যে যেটি 17তম পরীক্ষা আসেনি সেটি আপনারা নোট করবেন এবং সেগুলো ভালোভাবে পড়বেন, কারণ 14, 15, 16 থেকে আপনারা 99% অবশ্যই কমন পাবেন। তাই এই প্রশ্নগুলো অবশ্যই সংগ্রহ করে রাখুন। আপনারা স্ক্রিনশট দিতে পারেন। এই দাম স্থিতিস্থাপক, এটা 100% ইম্পর্টেন্স আপনাদের জন্য, এটা অবশ্যই নোট করবেন। তারপরে দেখি আমরা তৃতীয় অধ্যায়ে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্স। ভোগ অপেক্ষক বলতে কি বোঝো? তারপরে গড় ভোগ প্রবণতা ও প্রান্তিক ভোগ প্রবণতার মধ্যে পার্থক্য লিখুন। তারপরে দেখা যাচ্ছে স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভোগ অপেক্ষের মধ্যে আপাতত বিরোধিতা, এটি প্রশ্নের ইম্পর্টেন্স। শুধু আপনারা 17তম বাদ দিয়ে 14, 15, 16 এর মধ্যে যেগুলো আসেনি সেগুলো একটু করে নিন। এরপরে দ্বিতীয় অধ্যায় অবশ্য ভালো করে দেখেন। জাতীয় আয়ের বিভিন্ন ধারণাগুলো ব্যাখ্যা করুন। তারপর জাতীয় আয় পরিমাপের পদ্ধতি সমূহ ব্যাখ্যা করুন। এগুলো প্রশ্ন থেকে আপনাদের পরীক্ষায় 100% কমন পাবেন। যেমন এই যে এটা ক নাম্বারটা 17তম আসছে, এটা আপনারা বাদ দিতে পারেন, এটা তেমন ইম্পর্টেন্স আপনাদের জন্য নয়, কিন্তু এই 7-এর ক নাম্বারটা ইম্পর্টেন্স, এটি পড়বেন। তাহলে এভাবে আপনারা আপনার সিলেবাসটা সাজিয়ে নেবেন এবং খাতায় নোট করে রাখবেন। আশা করি এর মধ্যে অবশ্যই পরীক্ষা কমন থাকবে। তারপরে দ্বিতীয় অধ্যায়ের কিছু বাকি ছিল যে এগুলো দেখে নেন। তারপরে তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো আপনারা একটি নোট করবেন এবং সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ 14, 15, 16-র মধ্যে যেগুলো 17তম আসেনি সেগুলো আগে লিখবেন, তারপরে 12তম, 13তম 2-একটা লিখতে পারেন, কিন্তু 14, 15, 16 আপনাদের অবশ্যই পড়তে হবে। এরপরে আমরা দেখতেছি প্রথম অধ্যায় সামষ্টিক অর্থনীতির পর্যালোচনা। সামষ্টিক অর্থনীতি কাকে বলে, যে এটি 17তম পরীক্ষা আসছে, এই 16তম এটি আপনারা পড়বেন, সামষ্টিক অর্থনীতির চলকগুলো কি কি। তাহলে এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো না পড়লে নয়, পড়তে হবে। জিএনপি ব্যবধান ধারণাটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করুন। তাহলে আশা করি আপনারা বুঝছেন যে কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্স এবং কিভাবে একটা সাজেশন তৈরি করবেন। এখন নিজেরাই একটু সাজেশন মেক করে নেন। তারপরে দেখা যাচ্ছে মুদ্রাস্ফীতির কারণ চিহ্নিত করুন এবং এর নিয়ন্ত্রণের উপায়গুলো ব্যাখ্যা করুন, এটি ইম্পর্টেন্স আপনাদের জন্য আছে, যদিও 12তম পরীক্ষা আসছে, 8ম, 6ষ্ঠ এবং 3য় পরীক্ষা আসছে। তারপরে যে মুদ্রাস্ফীতির ব্যবধান চিত্রে দেখান, এটি ইম্পর্টেন্স। পঞ্চম অধ্যায়ের যে ক বিভাগ প্রশ্ন, এটি ইম্পর্টেন্ট। অবশ্য পঞ্চম অধ্যায়ের আর কিছু প্রশ্ন আছে, আমি দেখাচ্ছি। এই যেগুলো পঞ্চম অধ্যায়ের একবার শেষ প্রশ্ন, এগুলো এক নজর আপনারা দেখে রাখতে পারেন। এভাবে নোট করে নেন, আশা করি আপনার প্রিপারেশনটা ভালো হবে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। এরকম আরো নিত্য নতুন এবং জব রিলেটেড যে কোনো তথ্য এবং যে কোনো সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও।